নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি। দেখো, স্নান সেরে পুজো আমার হয়ে গেছে। তো রোজ যেরকম রাধা মাধবকে তোমাদেরকে দর্শন করাই, আজকেও আবার নিয়ে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। সকালবেলার সব থেকে বড় কাজ আমি মনে করি যে স্নান সেরে আগে পুজোটা করে নেওয়া। পুজোটা করে নিলে সারাদিনের নামে শান্তি মনে। এবার আস্তে আস্তে ধীরে সুস্থে সমস্ত কাজকর্ম করে ওঠা যায়। তো দেখো, আজকে সোমবার, ভোলে বাবার কেউ আমি স্নান সারিয়ে পুজো করে নিয়েছি। সব ঠাকুরকেই দর্শন করো। আজকে গিরিশোনাকে দেখো একটা সাদা জামা সাদা হার পরিয়েছি। পুজোটা হয়ে গেল, এবার নিশ্চিন্ত। এবার কিছু একটু টিফিন সেরে তারপরে আবার চলে যাবো রান্না বান্নায়। তো চলো, পুজো করা হয়ে গেছে, প্রসাদটা এবার নামিয়ে নেব। তোমাদেরকে দর্শনও করিয়ে দিলাম, সাথে থাকো। প্রসাদটা আমি নামিয়ে নিই। চলে এলাম দেখো সকালের টিফিনে। আজকে সকালের টিফিনটা দেখো কি, এক একজনে এক এক রকম। এখানে দেখো আমি দুধ দিয়ে রুটি ভিজিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুড়। এই টিফিনটা খাবে ওর বাবা, আর এই দিকে হচ্ছে মানে মেয়েদের বাবা, আর এই দিকে হচ্ছে দেখো একটুখানি ময়দা মেখে নিয়েছি, যেটা আমি আমার জন্য করছি। আর মেয়ে টিফিন খাবে না বলে দিয়েছে। আর এই দিকে দেখো কীরকম শর্টকাট টিফিন। দেখো, এটা হচ্ছে আলু সেদ্ধ। সেদিনকে আলু সেদ্ধ নিরামিষ ছিল রাত্রিবেলা, তা আমি একটুখানি আলু ভাতে ডাল করেছিলাম, তাই সেই আলুটা দেখলাম মাখা রয়েছে ফ্রিজে। তা ভাবলাম তাহলে আমার জন্য একটুখানি ময়দা মেখে নিই, দুটো লেচি করে, আর এই আলুর পুরটা ভরে একটু পরোটার মতন করে নেব, নিয়ে এটা টিফিন আমি করব। তাহলে এটা দেখো রেডি করে নিই আমি। এই দেখো, আলুটাকে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। আর এইদিকে একটা বেলেও নিয়েছি আমি, তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম। দেখো, দিয়ে দিলাম তাওয়ার উপরে। রুটিটা দেখো হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে তেল দিয়ে সেঁকে নেব। আলুর পরোটা যেইভাবে আলুর পরোটা করে সেইভাবেই হলো, কিন্তু অত জাঁকজমকভাবে নয়, কোনো রকম আর কি রয়েছে আলু মাখা, সেই জন্য করে নিলাম। ভাবলাম আমার একার জন্য আবার কী করব, তরকারি আর করার দরকার নেই। তাহলে চলো, ফ্রিজে যখন রয়েছে এটা আলুর পুরটা, বলতে পারো ওটা একটা পুরি, আলু ভাতে মেখেছিলাম সেটা রয়ে গেছিলো নিরামিষ। তোমরা চাইলে তো আলুর পরোটা সবাই করতে পারে, কেউ নিরামিষভাবে করে, আবার কেউ পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এসব দিয়েও করে। আমিও করেছি এর আগে, রয়েছে আমার ভিডিও দেওয়া। চলো, এখন সকালের টিফিনের জন্য হালকাভাবে এটাই করে নিলাম। গরম গরম আলুর পরোটা কেমন হয়েছে বলো? আমার তো দেখতে খুব ভালো লাগছে, খেতেও ভালো লাগবে, বেশ ঝাল ঝাল। চলো তাহলে এখন টিফিনটা করে টিফিনের পর্বটা তাহলে শেষ করি। চলে এসেছি দেখো দুপুরে রান্নায়। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইও গরম হতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব দেখো রুই মাছ। অনেক দিন বাদে আজকে রুই মাছ হবে। তার মধ্যে আমি দেখো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি, এটাকে মেখে নেব। এদিকে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এদিকে আমি মশলা বেটে নিয়েছি, আদা, জিরে আর একটু রসুন দিয়ে করব আজকে। অন্য সময় রসুনটা দিই না, কিন্তু আজকে ভাবছি একটু রসুন দিয়ে করে দেখি। তার মধ্যে একটু পেঁয়াজও দিয়েছি, একটু পেস্ট করে নিয়েছি একসাথে। কড়াই দেখো গরম হয়ে গেছে, তাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব বলে। এদিকে দেখো একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। বেশিরভাগই আমি রুই মাছে চৌকো শেপে দিই, আজকে একটু লম্বা করে কাটলাম আলুটা। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসছে। একটু নুন দিয়ে দিলাম ওর মধ্যে। নুনটা দিলে কি হবে, মাছটার তলায় লেগে যাবে না। তাহলে চলো, তেল তো গরম হয়ে গেছে, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে মেখে নেব, নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে যেটা রেখেছি সেটা মেখে নিচ্ছি। মেখে রাখলেই ভালো হতো, মেখে রাখলে আরও ভালোভাবে
নুনটা মাছের ভেতরে ঢুকে যায়, তা মাখিনি আমি আজকে আর, সেজন্য এখন মেখে নিচ্ছি ভালো করে। অসুবিধা কিছু নেই, ও চলে যাবে ওর ভেতরে, সব নুন মশলা ঢুকে যাবে। এবার চলো এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিই। দুটো মাথাও রয়েছে, তা ভাবছি শুধু কি মাছের ঝোলই করবো, তো মাথা দুটো দিয়ে দেখি, আজকে কোনো ফ্রিজে সবজিও নেই, ভাবছি একটু ডাল করে নেবো মাথাটা দিয়ে। দেখা যাক কী হয়, আগে মাছটা তো ভেজে নিই, তারপরে দেখা যাবে মাছের মাথাটা কি করব। তাহলে চলো এবার লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিই। মাছটা আমার এক পিঠ হয়ে গেছে দেখো, এবার মাছটাকে আমি আর এক পিঠে উল্টিয়ে দেবো। আর এই মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে কিছু গল্প আমি করে নেব। তা মাছটা দেখো খুব একটা বড় নয়, মাছটা ছোটোই আছে, কিন্তু তোমাদের দাদার এইটুকুনো বুদ্ধি নেই যে মাছটা যখন ছোট তখন মাছটাকে রিং রিং পিস করি, তাহলে সুন্দর লাগবে দেখতে। ও তো জানেই না, বাজার সম্বন্ধে অত আইডিয়া নেই, এখন তো তাও হয়েছে, আগে কোনো দিনই বাজার করতে পারতো না, যেটা আনতো তো অনেক আনতো, যেটা আনতো না তো একদম আনতো না। কিন্তু বলে না পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, ও এখন সবই শিখে গেছে মোটামুটি বাজার করা, আগের থেকে তো অনেকই ভালো। আগে আমি বাজার দোকান করতাম জানো তো, কিন্তু ওই যে লকডাউন মানুষকে অনেক দুঃখ কষ্টও দিয়েছে, আবার অনেককে কাজও শিখিয়েছে। যেমন তোমাদের দাদা লকডাউন থেকে বাজার করা স্টার্ট করেছে, সেই থেকে আমার বাজারের বাজার যাওয়াটা আমারও বন্ধ হয়েছে। যাক ভালোই হলো, এখন আর আমার বাজারে যেতে হয় না, বাজারটা ওই করে। কিন্তু লকডাউনে সবথেকে দুঃখের আর সবথেকে কষ্টের হচ্ছে যেটা লকডাউন আমার মাকে কেড়ে নিয়েছে। সেই দিনটা, সেই সময়গুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। কেন ওই লকডাউন আমার জীবনের সবথেকে বড় ক্ষতি করেছে, যেটা হচ্ছে আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। এটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তার জন্য লকডাউনটা এসে সবার জীবনকে তছনছ করে দিয়েছে, আর কিছু মানুষকে শিখিয়েছে অনেক কাজ, কিন্তু আমার কাছে খুবই দুঃখের বিষয় সেই দিনগুলো। সেই দিন তো আর ফিরে আসবে না, ঠাকুরকে ডাকি সবসময় যেন আর ফিরে না আসে, আর কখনো কারোর মা না চলে যায় এরকম করে, যেমন আমার মা আমাদের ভাই বোনেদের ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য। তাহলে চলো, মাছটা আমার ওপিটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া যাক। সব মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেবো এক এক করে। আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে জানো, ভাতটাকে এবার আমার নামাতে হবে, তা না হলে ভাতটা নষ্ট হয়ে যাবে। মাছগুলোকে সব কড়াইতে ছেড়ে দিয়ে এবার আমি ভাতটা নামিয়ে নিই, আর এদিকে মাছগুলো ভাজা হতে থাক। মাছ ভাজাগুলো দেখো সব ভেজে লাল লাল করে তুলে নিয়েছি, এবার কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। কড়াই ভালোই গরম, তেলটাও আমার গরমই হয়ে গেছে। আর এখানে দেখো দিয়ে দেবো একটু সাদা জিরে আর একটু তেজপাতা ফোড়নে। একটু গরম মশলা হলে ভালো হতো, কিন্তু গরম মশলায় শুধু দারচিনিটাই অবশিষ্ট রয়ে গেছে, তা ওই এক টুকরো দারচিনিও ফেলে দিলাম এর মধ্যে। চলো এবার কেটে রাখা মাছের যে আলুগুলো সেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। অল্প একটু নুন আর হলুদ মেখে রেখেছিলাম আলুটার মধ্যে, এবার আলুগুলোকে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আলুটা দেখো আমার লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর এবার আমি পরিমাণ মতো মাছের ঝোলে যতটা নুন দেওয়া নুনটাকে দিয়ে দিলাম, তাহলে কী হবে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার পেঁয়াজটাকেও আমি একটু আলুর সাথে ভালো করে
নেড়ে নেব। ঠিক আছে, হালকা লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা। পেঁয়াজটা দেখো দিয়ে দেওয়ার পরে লাল লাল হয়ে এসছে। এবার আমি এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি দেখো যে পেস্ট আমি করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ জিরে একসাথে বাটা, সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝালই হবে, আমরা একটু ঝাল খাই জানো তো, ঝাল দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি দেখলে। এবার সব কিছু মশলা মিলে বেশ ভালো করে কষিয়ে নেব। টমেটো হলেও ভালো হতো, তো টমেটো আজকে আর আনা নেই, সেজন্য আর টমেটোটা দিলাম না। আর টমেটো দিলে আমি সবসময় জানো তো টমেটোর যে দানাটা সেটা আমি ফেলে দিই, ফেলে দিয়ে তারপর টমেটোটাকে দিই। রান্না তো সবাই করতে পারো, এইসব তো নর্মাল রান্না, সবাই করতে পারে। আমার তবু ভালো লাগে তাই দেখাই, যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে ডেইলি লাইফস্টাইল, তা সেজন্য আমি কি করি, আমি সারাদিন যা যা কাজ করি সবই একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করি। মশলাটা দিয়েছি, একটুখানি আমি জল দিয়ে দেবো, কেন বলো তো মশলাটা পুরো না শুকনো শুকনো হয়ে গেছে, তা না হলে মশলাটা পুড়ে যাবে, সেই কারণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এই জলটাকেই আবার সুন্দর করে একসাথে মশলা দিয়ে ভালো করে কষে নেব। আর কষানোটা ভালো না হলে সবাই তো জানো মশলার একটা কাঁচা গন্ধ বেরোবে আর ভালো লাগবে না। সেজন্য দেখো আমি আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা দেখো আমার শুকনো শুকনো করে আবার জলটাকে কষিয়ে নিয়েছি, মানে যে জলটা দিয়েছিলাম সেটাকে নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে শুকিয়ে ফেলেছি। এবার সুন্দরভাবে মশলাটা আমার কষা হয়ে ভাজা ভাজা মতন হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা? দেখো এবার আর আশা করি কোনো কাঁচা মশলার মানে পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ বেরোবে না। কষানো আমার কমপ্লিট। এবার আমি জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল করবো, তো জলটা একটু বেশি পরিমাণেই দেব। ব্যাস জল দিয়ে দিলাম। এবার হচ্ছে ঝোলটা ফোটার অপেক্ষা, ঝোলটা ফুটে গেলেই তারপর মাছগুলো দিয়ে দেবো। চলো তাহলে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আলুগুলোকে সেদ্ধ হতে দিই। চলো এবার মাছের ঝোলটা দেখে নেওয়া যাক। দেখো মাছের ঝোল আমার ফুটে গেছে আর আলু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোর সাথে আলুটা ভালোভাবে ডুবে গেল। এবার আরেকটু ফুটলেই আলুটা সেদ্ধ হলেই মাছের ঝোলটা ফুটে যাবে। আর একটু ঢেকে দেওয়া হলো। টকবক টকবক করে ফুটছে দেখো মাছের ঝোল। তাহলে মাছের ঝোল তো আমার হয়ে আসলো। অবশেষে একটা জিনিস দিয়ে আমি মাছের ঝোলটা নামো, আলু সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখাই দেখো কেমন হয়েছে বলো। মাছের ঝোলটা পাতলা করেই করেছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো। এটার মধ্যে কী কী আছে জানো? গরম মশলা, জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এটাকে শুকনো খোলাতে নেড়ে তারপরে গুঁড়ো করে রাখা হয়েছে, এটাকে দিয়ে দিলাম, বুঝেছো? আর মাছের ঝোলটা করতে করতে এদিকে একটা জিনিস রেডি করে নিলাম, যেটা হচ্ছে দেখো দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে কী করবো জানো? তোমাদের তো বললাম একটু ডাল করবো, কিন্তু ডাল করবো না, কপিস মাছ রেখে দিয়েছি। আর মাথাটাও এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে মাছটাকে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নামাবো। এটা আমার বাবার প্রিয় খাবার, মানে আমার বাবা মাছ খেতে অতটাও ভালোবাসে না, ঝোলে দিলে একদমই বাসে না। তা ওরকম পেঁয়াজ দিয়ে যদি ভাজা ভাজা করে দেওয়া যায় তাহলে আমার বাবা ওই দিয়েই ভাত খেয়ে নেয়। তা আজকে আইডিয়া আসলো মাথায়, তাহলে ওই পেঁয়াজ দিয়েই মাছটাকে ভেজে নেব। তাহলে মাছের ঝোলটা 1 মিনিটের মতো একটু ফুটতে দিই, মশলাটা দিলাম তো, তারপরে নামিয়ে নেব। শর্টকাটে রান্না।
মাছের ঝোলের কালারটা কেমন হয়েছে বলো? দারুণ না? হয়ে গেল মাছের ঝোল, নামিয়ে নিলাম। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল দিয়ে দিয়েছি। তা ভাবলাম আর একটু তেল দিয়ে দিই। দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, আর দেওয়ার দরকার নেই, কেন মাছগুলো আমার ভাজাই রয়েছে। এবার তেলটা গরম হোক। এরকমভাবে একদিন করে খেও, গরম গরম ভাতের সাথে। বাবা, দেখবে দারুণ লাগে। আমার তো ভাতও গরম গরম, এইমাত্র সবে ভাত নামিয়েছি। ধরো, মাছের ঝোলও গরম আর এটাও গরম থাকবে, খেতে দারুণ লাগবে। এই দেখো, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। মাছের যখন ঝোল খেতে ইচ্ছে না করবে, তখন এইভাবে মাছটাকে ভাজা করে নেবে। দেখবে গরম গরম এক থালা ভাত তুমি এই ভাজা দিয়েই খেয়ে নেবে, পেঁয়াজ ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে। পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো দেখো একটু নুন। নুনটা দিলে কী হবে, ভাতের সাথে তোমাকে কাঁচা নুনটা মাখতে হবে না, না লাগারই কথা। ওইটুকু পেঁয়াজ তো যেটুকুন দরকার দিয়েছি, আর বেশি না, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে পেঁয়াজের একটু কালারটা আসে। চাইলে তোমরা এতে লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, বেশি ঝাল হয়ে গেলে আবার ছোটোটা খেতে চাইবে না। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর ওই মাছের মধ্যে তো দেখলেই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি, ওই ঝালেই হয়ে যাবে। আর আমি তো কাঁচা লঙ্কা পাতিনি, কোনো অসুবিধা নেই। তাহলে পেঁয়াজটাকে একটু লাল হতে দেবো। দেখো, অনেকটা লাল লাল হয়ে এসছে না পেঁয়াজটা? এটা কিন্তু আবার বারে বারে নাড়তে হবে, তা নাহলে পেঁয়াজগুলো একেবারেই পুড়ে যাবে। ছড়িয়ে ছড়িয়ে দিলাম। পেঁয়াজ আরও একটু দিলে দেওয়া যেত, আমি আর দিলাম না, থাকিয়ে শুধু দুপুরে তো খাবো অল্প, সেই কারণে বেশি পেঁয়াজ দিলাম না। একদিন কিন্তু অবশ্যই করে খেয়ে দেখবে, গরম ভাতের সাথে দারুণ লাগবে। ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না, গরমই খেতে হবে। আর এই দেখো, মাছগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। মাথাটাকেও দিয়ে দিলাম, কেন রেখে দিলেও হতো, অন্য একদিন চচ্চড়ি খাওয়া যেত, কিন্তু আর রাখলাম না, যেহেতু কাল থেকে আবার 2-3 দিনের নিরামিষের ব্যাপার আছে, সেই কারণে দরকার নেই, থাক। কড়া করে ভেজে নিয়েছি, আবার পেঁয়াজে উল্টে পাল্টে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। এটা বেশ গরম ভাতের সাথেই খেয়ে নেবো, ভালো লাগবে। তাহলে রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, কিন্তু একদম কোনো খাটনি নেই, খাটনি ছাড়াই রান্না, অথচ খেতে বেশ ভালোই লাগবে গরম গরম ভাতের সাথে। এরকম করে উল্টে পাল্টেই নেড়ে নিলেই মাছ ভাজা আমার রেডি। চলো তাহলে এবার এটাকে নামিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়ার জোগাড়যন্ত্রী করতে হবে দুপুরে। এখন কোনো তাহলে রাখছি। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি দেখো দুপুরবেলায় খাওয়ার টেবিলে। ভাত বেড়ে গুছিয়ে নিয়েছি, দেখো এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছ ভাজাটা, আর এদিকে হচ্ছে মাছের ঝোল। থালা সাজিয়ে নিয়েছি, এবার বসে পড়বো দুপুরের খাওয়া দাওয়া করতে। তাহলে চলো, এখনকার মতো না, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও।